সুপ্রভাত ছাত্রছাত্রীরা। আজকে এই ভিডিওতে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা ভূগোল সাজেশন। তো ভূগোলে আজকে আমি 5 মার্কের কিছু কোশ্চেন বলে দেবো যেগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো রেডি করলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে, 100% কমন থাকবেই। তো চলো শুরু করি। তো আজকে এই ভিডিওতে আমরা অধ্যায় ধরে কয়েকটা কোশ্চেন বলবো, ঠিক আছে? যেমন অর্থনৈতিক যে পরিবেশ চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেখান থেকে এই বছরে আসার মতো কোশ্চেন রয়েছে পশ্চিম ভারতের যে কার্পাস বয়ন শিল্প, তার যে কেন্দ্রীয় ভবন সেই সম্পর্কে আলোচনা, তার কারণটা কি, কেন্দ্রীয় ভবনের কারণ সম্পর্কে আলোচনা করতে হবে। এবং তাছাড়া বিগত বছরে কার্পাস ইম্পর্টেন্ট ছিল, এই বছরে কিন্তু ইক্ষু বা গম বা চাপ অনুকূলে এর যে ভৌগোলিক পরিবেশ এই নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। এবং তাছাড়া আমরা আরো যে কোশ্চেনগুলো পড়বো, প্রস্থ যে অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণী বিভাগটা, এবং তার সাথে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, সেই উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এই কোশ্চেনটা। আরো কয়েকটি কোশ্চেন আমরা বলছি, যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনগুলো দেখে সাজেশন করা হয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হিমবাহ থেকে একটা তোমাদের কোশ্চেন দেবে যে হিমবাহ যে ক্ষয়কার্য, সেই ক্ষয়কার্য বলে গঠিত ভূমিরূপের বর্ণনা দিতে হবে, যেটা সাধারণত ছবিতে ছবি দিয়ে উল্লেখ করতে বলা হয়, যে চিত্র সহ লেখো, ঠিক আছে? তাছাড়া এর আগে আমরা পড়েছি এটা উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডল যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাসটা করতে হবে। এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ, তার সাথে সাথে আমরা পড়ব পশ্চিম ভারতের যে কার্পাস বয়ন শিল্প, সেই কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণটা। এই কোশ্চেনগুলো আমরা সকলে রেডি করব। এছাড়া ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার যে গুরুত্ব, সেই পরিবহন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা, পরিবহন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা। তাছাড়া বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমরা সমুদ্র স্রোতের যে প্রভাবটা এটা পড়ে রাখবে, এবং তার সাথে জোয়ার ভাটার যে সৃষ্টি, জোয়ার ভাটার সৃষ্টির কারণটাও পড়বে। দেখো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু সবই তোমাদের সাধারণত চিত্রটা উল্লেখ করে দিতে পারে, ঠিক আছে? এই যে জোয়ার ভাটার যেটা বললাম, তো এগুলো চিত্র সহ বাড়িতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ চিত্র সহ দিতে পারে কোশ্চেনগুলো। এবং আর কয়েকটি কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা জানি, সেই বিশ্ব উষ্ণায়নের 5টা প্রভাব, তার সাথে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটাও দেখে যাবে এর সাথে, এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা। তাছাড়া বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দুটো দেখবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ লিখতে হবে, এটা বর্ণনা দিতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো। তো আপাতত এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমাদের সাজেশন থাকবে। আশা করছি এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের কাছে আরো নতুন নতুন ভিডিও আসে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আরো নতুন নতুন আমি ভিডিও এই পেজে ছাড়বো, আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে ছাড়বো।